আমার বিশ্বনবীর ব্যবহার মানুষরা দেখতো, কিন্তু লোকেরা অনেকে রসুলের বিরুদ্ধে অপপ্রচার করেছিল। আমরা জানি অনেক বাবজি ইতিহাসে এরকম পাওয়া যায় যে মুসলমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মক্কা নগরে সে নাকি শুরুয়াতান প্রথমে তালোয়ার ভয় দেখে কলেমা প্রচার করেছে। অনেকে বাবজি এরকম কথা বলে। এই কথাটা মক্কার আবু সেহেল, উদবা, সাইবারা তারা প্রতিটা মানুষের কাছে বাবজি প্রচার করেছিল, যাই বাঁচতে চাইলে পালিয়ে যায়। এতে অনেক মানুষ বাবজি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, কিছু মানুষ আছে দেখেন, কিছু মানুষের কথাতে লাইচে বেড়ায়। ওই কথাটা যদি ওকে বলে তো আর চিন্তা ভাবনাই করে না, বিনা চিন্তায় বাবজি ওই কথাটা বিশ্বাস করে নেয়। তো মক্কার বেশিরভাগ বেঈমানরা তারা আবু জেহেলদের কথাকে বিশ্বাস করত। তো বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়লে তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে তাকে, তার হাতে তলোয়ার আছে। এই কথা যখন বললো মক্কার বহু লোক পালাতে লাগলো। তার মধ্যে থেকে একটা বৃদ্ধা মেয়ে, মক্কার বুড়িমা বলা হয়েছে, ও তাড়াহুড়া করে পালানোর জন্য ওর যা টাকা ছিল কিছু কয়েকদিনকার খাবার পুটলাতে কাপড়ে ভরে বেঁধে পুটলা রাখার করেছে। কিন্তু মেয়েটা বৃদ্ধা, সেই পুটলাটা বাবজি তুলতে ওর অসুবিধা হচ্ছে। ও কোন রকমে বাড়ি ভিতর থেকে আপনাদের এই যে রাস্তা দয়ানগর এইরকম রাস্তা ধারে নিয়ে দাঁড়িয়ে আছে, কোন যুবক ছেলে আসলে তাকে পুটলাটা তুলে দিয়ে ও পালিয়ে যাবে ওর সাথে। আর ওই সময়তে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল যাচ্ছে। বুড়িমা ডাক দিয়ে বলল, ওগো বাবা, কথা বলার বেশি সময় নাই, তুমি তাড়াতাড়ি করে আমার এই পুটলাটা বাপ আমার অমুক জায়গায় পৌঁছে দাও। আল্লাহ রসুল কোনো কথা বললেন না। বলে বুড়িমা পুটলি বহাতে হবে? বলে হ্যাঁ। রসুল পুটলাটা মাথায় করে নিয়ে বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি আগে আগে চলো, আমি তোমার পেছন পেছন যাব। বুড়িমা বলে, না বাবা তুমি আগে আগে চলো। আল্লাহ রসুল বলেন, বুড়িমা আপনি যেরকম জোরে যাবেন সেভাবে আমিও হেঁটে হেঁটে আপনার সাথে যাব। বুড়িমা বিশ্ব নবীকে নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবীজি বাবজি দেখলেন বুড়িমা বেশ কিছুটা যাওয়ার পর ডাক দিয়ে বলে, বাবা আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। বুড়িমা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবজি ঘুরে ঘুরে তাকায়। ওই যে আবু জাহেল বলেছে মক্কার বড় নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দাবি করেছে, শুনে নাও, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিতে বলেছে। আর সে একটা নতুন ধর্ম প্রচার করছে, তার কথা না শুনলে নাকি তলোয়ার দিয়ে জবাই করে দিবে। বুড়িমা ভাবছে হয়তো ওই লোকটা চলে আসবে আমাকে মেরে দেবে। আল্লাহর নবীজি বলেন, আমি তাকে থেকে দেখছিলাম বুড়িমা চারিদিকে ওকে মেরে মেরে দেখছিলাম। আল্লাহর নবীজি বাপজি দেখলেন বুড়িমা যতক্ষণ আপনার অপেক্ষা করলো ওই গাছের ছায়ায় আল্লাহ রসুল বাপজি দাঁড়ালেন। বুড়িমা বলে, বাবা পোটলাটা মাটিতে রেখে তুমি একটু আরাম করে নাও। আল্লাহর নবী বলেন, বুড়িমা চিন্তা করবা না, আমার অসুবিধা নাই। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন আর বুড়িমা বাপজি বসলেন। কিছুটা বসার পর আবার ডাক দিয়ে বলল, বেটা তাড়াতাড়ি চলো নাহলে ধরে ফেলবো ওই লোকটা। আল্লাহ রসুল বাপজি তো কোনো কিছু বলেন নাই। বুড়িমার ঠিক তার গন্তব্যস্থলে যখন পৌঁছে গেল, বুড়িমা চিন্তা করলো আমি নিরাপদ হয়ে গেলাম। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এই মক্কার যুবক তুমি এই পুটলাটা মাথা থেকে তুমি এই জায়গায় রেখে দাও। আল্লাহর নবীকে বাপজি তার পারস্পরিক বাপজি টাকা দিতে চাইলেন, নবী বলেন নেব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবকটা ওই বৃদ্ধ মেয়েটা বলেছিল, বৃদ্ধা ওগো বাবা তুমি টাকা নিবা না? বলে নাও। বলে তোমার নামটা কি? বলো তোমার আব্বার নাম কি? বলাও। আল্লাহর নবী জানতেন মেয়েটা আমার ভয় পালিয়ে যাচ্ছে, মক্কার বেঈমানরা তাদেরকে বুঝিয়েছে খারাপ। আল্লাহর নবী বলেন, বুড়িমা যেই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ দেশ ছেড়েও, সেই আব্দুল্লাহর সন্তান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম আমি নবী বুড়িমা। একইবার আশ্চর্য, বলে বাবা তুমি সেই নবী? বলে হ্যাঁ। সাথে হাতে বুড়িমা বলল বাবা তুমি যদি সেই নবী হও, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়, তুমি এক্ষুনি কলেমা পড়ো, আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি চরিত্র, হিকমতের সহিত কথা বলতে। আল্লাহ রাসূল বললেন ওগো সাহাবা, দাহিয়াতুল কালবি তুমি ওই রোম দেশের সম্রাটের কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। বলা অসুবিধা না, আমি হিকমতের সহিত কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির জন্য বাপজি দোয়া করে দিলেন। দাহিয়াতুল কালবি চলতে শুরু করলো, উঠে চেপে দাহিয়াতুল কালবি নাই ঘোড়ায় চেপে সুজা রোম দেশের সম্রাট তার কাছে বাপজি দাহিয়াতুল কালবি পৌঁছে গেলেন। আল্লাহর নবী বলেছেন ওগো সাহাবা, দাহিয়াতুল কালবি দরবারে যাবা, কিন্তু শুনে না ও দরবার ওই বাদশাহ এত বুদ্ধিজীবী বাদশাহ, ও দরবারে সারা দিন 5000 তার বেঈমান প্রজা তাকে পাহারা দেয়। আবার রাত্রিবেলায় নতুন করে আবার 5000 আসে। এভাবে রাত দিন 24 ঘন্টা 5000 করে তার প্রজারা তাকে নিয়ে বসে থাকে, তার সাথে পরামর্শ করে। তাই খুব সাবধানে গিয়ে তার সাথে গিয়ে হিকমতের সহিত কথা বলবা। দাহিয়াতুল কালবি চলে যাওয়ার পরে উনি তো বাদশাকে চিনে না, গিয়ে বললেন ওগো বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস কোন ব্যক্তি? সব লোকেরা বলল ওই দেখো সিংহাসনে বসে আছে, উনি রোম দেশের সম্রাট। দাহিয়াতুল কালবি চলে যাওয়ার পরে রাসূলুল্লাহর বাপজি সেই দেওয়া চিঠিখানা রোম দেশের সম্রাটকে দিয়ে বললেন, বাদশাহ নামদার, আমি মদিনা থেকে এসেছি। বলে কেন? বলে আমি আপনার কাছে কলমার দাওয়াত নিয়ে এসেছি, এতে কলমার দাওয়াত নসিহত সবকিছু লেখা আছে। রোম দেশের সম্রাট চিঠিখানা নিয়ে খুলে দেখলো, তাতে লেখা আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এক আল্লাহকে মানতে বলেছে, নবীকে রাসূল বলে মানতে বলেছে। নবীর উপর ঈমান না আনলে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না, আল্লাহর প্রকৃতি বান্দা হতে পারবে না। রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল, ভাই আচ্ছা বলো, তুমি যেই নবীর বার্তা কথা নিয়ে এসেছো, আমার দরবারে চিঠি নিয়ে এসেছো, ওই ব্যক্তির একটু চরিত্র ব্যাপারে একটু খুলে বলো তো, তার ব্যবহার আখলাক চরিত্র কেমন একটু আলোচনা করো। দাহিয়াতুল কালবি বললেন, বাদশাহ নামদার, আমি সেই নবীর কথা আলোচনা করব। বলে হ্যাঁ, আমরা সকলেই বাপজি শুনেছি আল্লাহ রসুলকে বাপজি মক্কা নগরে রসুল জন্ম নেওয়ার পরে, যে আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে নবী দুনিয়াতে মক্কা নগরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আসার পরে মক্কার লোকেরা রসুলকে বাপজি থাকতে দেয়নি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল। রসুলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েও তারা ক্ষান্ত হয়নি, তারা শান্তি পায়নি। মক্কার বেঈমানেরা তারা এক নয় দুই নয় প্রায় মোটামুটি মাস 2 খেয়েছে রাসূলুল্লাহকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া। মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা এরা মিটিং ডাকার পর আবু জেহেল বলল, বন্ধুরা শুনে নাও, আমাদের দেশের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কা থেকে যাওয়ার পর মদিনা থেকে আবার দ্বীনের দাওয়াত শুরু করেছে, ওখানে কলেমার দাওয়াত দিচ্ছে। কেউ কি আছো মক্কা নগর থেকে ছদ্মবেশ ধরে যেন মদিনাতে পৌঁছাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না পারে যে ইনি মক্কার আবু জেহেলের লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসেছে, ও যেন জানতে না পারে। বলো কে পারবা বলো। মক্কার কাফেরের মধ্যে থেকে বাপজি একটা কাফের, তার নাম কিতাবে এসেছে উমাইর। আমরা নাম শুনেছি উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন না? এই উমার ফারুক
ইনি নয়, এই ওমর উনি আর একজন বেঈমান, সে তখন রাসূলকে মানেনি। ওমর ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল আমি পারবো। বলে কেন? বলে আমাদের দেশে খেলা হলে যেমন খুশি তেমনি স্বাদ, যেমন আমাদের এলাকায় দেখা যায়, আমি সুন্দর করে অভিনয় করতে পারি। আবু জেহেল বলে, তাহলে তুমি যাবা মুহাম্মদকে মারতে পারবা? বলে হ্যাঁ পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ওমর রেডি হয়ে গেল। আবু জেহেলকে বলল, আমাকে একটা বিষাক্ত একটা ছোরা দেন, যেই ছোরাতে বিষ লাগানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা ছোরা ভরতে না পারলো, এটা একটু হাফ ইঞ্চি যদি ছোরা তার পেটে যদি একটু ভুকিয়ে দেওয়া যায়, কেটে যদি দিতে পারে চামড়া, ওই বিষ ভুকে গিয়ে বিষের জর্জরিতে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, ওই রকম বিষাক্ত আমাকে ছোরা দাও। বেঈমান আবু লাহাবরা বাপজি, রাসূলের আপন চাচা আবু লাহাব, সেও আবু জেহেলের কথা শুনে বাপজি সে উতবা সাইবা মিলে বিষাক্ত ছোরা নিয়ে এসে দিল। ছোরাটা হাতে নিল, কোমরে বাপজি ভরে নিল, কয়েকদিনকার খাবার আর পানি সাথে করে নিয়ে উমায়ের আর কয়েকটা টাকা সাথে নিয়েছে, সফরে যাচ্ছে মদিনা রাসূলকে মারতে। সোজা মক্কা থেকে বাপজি বেশ কয়েকদিন লাগলো তার হেঁটে যেতে, মদিনায় পৌঁছালো। কিন্তু চিন্তা করছে মদিনায় রাসূল কোথায় আছে তা তো আমি জানি না, এই খোঁজ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আশ্রয় নিয়েছে। মদিনাতে যাওয়ার পরে দেখছে একটা রাস্তায় একটা 4 বছরের কিংবা 4.5 বছরের বাচ্চা ছেলে খেলা করছে, একাই খেলা করছে রাস্তায়। ওমর ডাক দিয়ে বলল, ওরে বাবা, তোমার বাড়ি এই গ্রামে? বলে হ্যাঁ আমার বাড়ি এখানে মক্কায় মদিনাতে। বলল বাবা, এই মক্কা থেকে একটা মানুষ তার নাম হচ্ছে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি পালিয়ে এসেছে, এই মদিনাতে এসে কোথায় আশ্রয় নিয়েছে, কোথায় আছে বলতে পারবা? বাচ্চা ছেলেটা রাসূলকে এত ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে বলেছিল, চাচাজি, ওগো চাচা, আপনি অত বড় রহমতের নবীকে আপনি লোকটা বলছেন কেন? বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে লোক বলতে নাই, উনি খুব সম্মানী ব্যক্তি, সারা পৃথিবীর মধ্যে উনি শ্রেষ্ঠ, উনি তো আমাদের রাসূল, চিনব না কেন? আপনি সামনে যান, ওই দেখেন চৌরাস্তার মোড় পাবেন, বাম দিকে না গিয়ে ডান দিকে গিয়ে দেখবেন কিছুটা যাওয়ার পর একটা মসজিদ, ওটা মসজিদে নববী, ওখানে আমার বাপ চাচারা সকলেই আছে, আমিও ছিলাম। অনেকক্ষণ ধরে আমার রাসূলের কথা শুনেছিলাম, রাসূল আমাদেরকে বললেন তোমরা একটু খেলাধুলা করো, তা বেরিয়ে এসেছে। উমায়ের একটু লজ্জা পেয়েছে যে বাচ্চা ছেলে তার কথার ভুল ধরেছে, লোকটা বলেছে, যা কিছু মনে করলো না, যেহেতু ঠিকানা চাইছে একটু মধুর সুরে বলল। চিন্তা করলে এত সুন্দর যখন খোঁজ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি একে কিছু উপহার স্বরূপ দিই। পকেট থেকে 5টা টাকা বের করে বলছেন, বাবা এই টাকাটা নাও। আল্লাহ রাসূলের সেই উম্মত বাচ্চা ছেলে নবীর দিবানা ডাক দিয়ে বললেন, চাচাজি মাফ করবেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো উপকার করলে তার বিনিময়ে টাকা নিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, আমি নিজের মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে মাত্র 2 মাস হয়েছে, আর এই 2 মাসের মধ্যে একটা বাচ্চা ছেলে পর্যন্ত তাকে জাদু করে ফেলেছে। ওরা তো ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। মক্কার লোকেরা সবাই কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তা বলতো না, বেশিরভাগ কাফেররা বলতো যে ই জাদুকর, ই অনেক জাদুবিদ্যা জানে। তাই চিন্তা করলো এই বাচ্চাটাকে জাদু করে ফেলেছে। সোজা চিন্তা করছে ওমায়ের যে আমি গিয়ে যদি ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, তার সাথীরা যদি থাকে তাহলে ক্ষম করে ছাড়বে না, আমাকে মারবে। ওর সাথীরা যখন থাকবে না তখন আমি একাই গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে ছোরা মেরে শেষ করে দেব। আমি অনেক টাকা উপহার পাবো আবু জেহেলদের কাছে।
উমায়ের গুটি গুটি পায়ে গিয়ে মসজিদে নববীর দরজার দিকে না গিয়ে একেবারে বাপজি মসজিদের পেছন দিকে বাপজি দরজার পাঁচিলের দিকে দাঁড়িয়ে। তখনকার পাঁচিল তো বাপজি এখনকার মতো সিমেন্ট দিয়ে ছিল না, খাজুরের পাতার বেড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। খাজুরের ডাল দিয়ে ঘেরা আছে প্রথম সময়। উমায়ের খাজুরের বাবা পাতাগুলো ফাঁক করে আল্লাহ রসুলকে দেখছেন। নবী একা আছে না, নবীর সাথী ভাইয়েরা আছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে সামনে বসে রেখে নবী আমার চাতক পাখি না চেয়ে চেয়ে কথা শোনাচ্ছিলেন। আল্লাহ রসুলের সাহাবারা নবীকে এত ভালোবাসতেন বাবা, যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবারা নবীর সামনে বসে থাকতেন বাবা, এদিক ওদিক সাহাবারা পাজাল ফেলতেন। লাও হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবীজি বলেন, আমি ওমরকে দেখেছি আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়েও কয়েক মাস ওমর যখন আমার দরবারে বসে বসে কথাগুলো শুনতো, আল্লাহর নবী বলেন আমি ওমরের দিকে তাকাতাম আর অন্য সাথী ভাইদের দিকে আমি তাকাতাম। আমার বিশ্ব নবীর বাপজি সাহাবা ওমর আল্লাহর নবীজির দিকে বাপজি ফেল ফেল করে আপনারা চেয়ে নবীর সাহাবার চোখ দিয়ে ঠোপে ঠোপে পানি পড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, ওরে আমার ওমর সাহাবা তুমি অমন করে কেন আমার দিকে তাকাও বলো। ওরে সাহাবা ওমর তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করো বলো। ওমর সাহাবা হাত ওখানা জোড় করে কাঁদতেন আর বলতেন, নবী গো এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি আমি এই চোখ দিয়ে আপনাকে দেখে আমি তলোয়ার নিয়ে তেড়ে এসেছিলাম আপনাকে জবাই করার জন্য। নবী গো আপনি এত বড় দামি নবী, আমি ঈমান আনার পর থেকে রাসূল যতক্ষণ আপনার দরবারে থাকি শুধু আমি আপনার চেহারার দিকে চেয়ে থাকি। আল্লাহর নবীজির সাহাবারা সকলেই ভাবছে নবীর চেহারার দিকে ভাবছে চেয়ে চেয়ে দেখতেন। আমার নবী ও সাহাবাদের ভাবছে চেহারার দিকে চেয়ে চেয়ে চেহারাগুলো দেখতেন। নবী আমার বিশ্ব নবীজি ভাবছি বক্তব্য রাখছেন আর এইদিকে উমর ভাবছি বিষাক্ত আপনার ছোড়াখানা নিয়েও আল্লাহ রসুলকে ভাবছি দেখছেন নবী একা আছে না, তার সাথে ভাইদেরকে নিয়ে আছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য ভাবছে দিতে দিতে এভাবে পেছন দিকে ভাবছে ওই বেড়ার দিকে খাজুরের পাতার ডাল দিয়ে যে পাঁচিল করা ছিল ওই দিকে যাহা দিয়ে একটিবার তাকিয়েছেন আল্লাহ রসুলের বাপজি চোখের নজর কেনা ওমরের চেহারাতে পড়ে গিয়েছে। ওমর মনে মনে ভাবছে এ তো হয়তো আমাকে দেখে নেবে, মাথাটা টেনে নিল, পাতাগুলো ভাবছে ঢেকে দিল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার বন্ধু মক্কার ওমর এসেছে আমার সাথে দেখা করতে। মনে হয় ওমর ভুল করেছে, কারণ মক্কা নগর থেকে মদিনা যেদিন বিশ্ব নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানেরাও ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা ঘেরাও করেছিল। এই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের মধ্যে থেকে বাবা যে উমার রাসূলকে মারতে গেছে সেও সেদিন বাপটি দাঁড়িয়েছিল তলোয়ার নিয়ে রাসূলকে মারার জন্য। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন হয়তো উমার আমাকে দেখার জন্য মনটা ছটফট করেছে, তাই মক্কা থেকে মদিনাতে এসেছে। নবী কো ধারণা ভাবছে করেন নাই, মনে মনে ভেবেছেন আমার সাথী ভাইদেরকে দেখে হয়তো আসতে পারে নাই। আল্লাহর নবীজি ইশারা করে বললেন, গো সাহাবারা তোমরা যাও যা আপন আপন বাড়ি চলে যাও। সাহাবারা বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজি পেছন দিকে আবার মুখটা ঘুরে ডাক দিয়ে বলছেন, ওরে বন্ধু ওমর শোনাও, তুমি মসজিদে নববীর পেছনে দাঁড়িয়ে থেকো না, সামনের দিক দিয়ে প্রবেশ করাও। হযরত ওমর বাপজি প্রথমকার দরজা দিয়ে পা দিয়েছেন আর পেছন দিকে বাপজি ডান দিকে বাম দিকে তাকাচ্ছেন। দরজার আড়ালে মনে হয় নবীজির সাহাবারা লুকিয়ে আছে আমাকে মারার জন্য। আল্লাহর নবী মিম্বার বসা ডাক দিয়ে বলেন, ওরে ওমর ভাই চিন্তা করো না, আমি রাসূল বলে মসজিদে একজন সাহাবাও কেউ নাই, সকলেই বাড়ি চলে গিয়েছে।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বাপজি আপনার ওই জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন। ওমর কাছাকাছি চলে গিয়েছে নবীকে মারার জন্য। একবারে এক হাত বাপজি দূরে আছে, কোমরে বাপজি বিষাক্ত ছোরাখানা হাত দিয়ে ধরে বের করতে যাবেন, রসুলকে মারবে। আর ওই সময় বিশ্ব নবী আমার ডাক দিয়ে কাদার বলেন, রে ওমর ভাই তাড়াতাড়ি বলো রে ভাই, তোমার মা কেমন আছে বলো। ওরে ওমর ভাই তোমার আব্বা জান কেমন আছে বলো। আমার 2 মাস হয়ে গেল আমি মক্কা থেকে চলে এসেছি, পাড়ার অমুক চাচি অমুক চাচা কেমন আছে বলো। ওমর বাপ যে ছোরাটা বার করতে গিয়ে বার করলো না, নিজের বাপ মার কথা জিজ্ঞাসা করেছে। ওমর 3টা বাপজি পাথর ছিল, সাথে হাতে বাপজি মমের মতো নরম হয়ে গেল। হযরত ওমর বাপজি চোখ দিয়ে পানি গড়ে যায়, মনে মনে চিন্তা করছে না, আরে এত সুন্দর নবী আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কারণ কত কষ্ট দিয়েছে তাকে মক্কা নগরে। এর অতীত ছিল ওর সাথী ভাইদেরকে লিলিয়ে দিয়ে আমাকে মারা, কিন্তু না তা করে নাই, তার সাথী ভাইদেরকে তাড়িয়ে দিয়েছে। তার সাথে আমার আব্বা মার খবর নিচ্ছে, প্রতিবেশীর খবর নিচ্ছে। সাথে ওমর রাসূলের হাত ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী শুনে না, আমি আপনার কাছে ছোরা নিয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য। ওগো আল্লাহর নবীজি আপনি আমাকে মাফ করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এই ঘটনাটা সেই বাদশা রমদেশের সম্রাট হিরাক্লিয়াসের কাছে আলোচনা করেন। এইরকম ভাবে 4খানা ঘটনা, 4টা ঘটনা শোনালেন। বিশ্ব নবীজির কথা শোনার পর বললো, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ভাই তাহলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ? বলে হ্যাঁ। বলে আচ্ছা ভাই বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে কোন দেশে? রোম দেশের সম্রাট জিজ্ঞাসা করেছে। আর রাসূলুল্লাহর সাহাবা দাহিয়াতুল কালবি বললেন উনি জন্ম নিয়েছে মক্কা নগরে। বলে দাহিয়াতুল কালবি, এই তুমি কোথা থেকে এসেছো এখানে? এতে চিঠিতে লেখা আছে তুমি মদিনা থেকে আসছো, তোমার নবীও নাকি মদিনাতে আছে? বলে হ্যাঁ। চিন্তা করলো যে মদিনাতে আছে আর মক্কাতে জন্ম নিয়েছে। রোম দেশের সম্রাট বলল, তোমাদের নবী মদিনায় কেন? বলে মক্কা নকরা রাসূলকে থাকতে দেয় নাই, নবীকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর হুকুমে উনি চলে গিয়েছে। রোম দেশের সম্রাট দেখলো এটা একটা সুযোগ, ডাক দিয়ে বললে আমার প্রজারা এ দাহিয়াতুল কালবিকে ধরে বেঁধে রাখ। তাকে বেঁধে রাখা হলো। তারপরে বলল ভাই 10টা আমার প্রজা সোজা এক্ষুনি চলে যাও, রোম দেশের বাজারে গিয়ে প্রচার করো, দেখো মক্কার কোন মানুষ এই রোম দেশে ব্যবসা করতে এসেছে কিনা। যদি আসে তাহলে সেই লোকগুলোকে তুমি আমার দরবারে ধরে নিয়ে এসো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, মক্কার লোকেরা কে আছো বলো? রোম দেশের সম্রাটের বাপজি কয়েকটা লোক গিয়ে প্রচার করলো। সেখানে কিতাবে লেখা আছে আবু সুফিয়ান মক্কা নগরের একজন কাফেরের বড় নেতা। আবু সুফিয়ান 10টা লোক নিয়ে বাপজি সেখানে ব্যবসা করতে গিয়েছিল। সে ডাক দিয়ে বলেছিল, ভাই আমি একাই নয়, আমার সাথে আরো 10টা, কেউ বলেছে 9টা, আবু সুফিয়ানকে দিয়ে 10টা লোক। বলে আমরা মক্কা থেকে এসেছি রোম দেশে ব্যবসা করতে, ব্যাপারটা কি বলো তো? বলে এক্ষুনি চলো, আমাদের দেশের বাদশা তোমাদের সাথে কি যেন কথা আলোচনা করবে। আবু সুফিয়ান চলে আসলো তার দলবলকে নিয়ে। যখনই রোম দেশের সম্রাট বাদশাহ দরবারে পৌঁছালো, তাকে দেখছে দাহিয়াতুল কালবির হাত পা বাঁধা, তিনি দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান চিনতে পেরেছে। আবু সুফিয়ান চিন্তা করছে, বেটা তুই এত দূর এসেছিস? আবু সুফিয়ানকে দেখে মক্কার নয় রোম দেশের সম্রাট বলল, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে। বলে আর যে সাথীরা আছে ওরা, ওদের বাড়ি? বলে ওদেরও বাড়ি মক্কায়। এরা সব আমরা ব্যবসা করতে এসেছি। বলল ভাই
এই লোকটাকে চিনো? বলে চিনি। বলে এই লোকটার নাম কি? বলে দাহিয়াতুল কালবি। বলে আবু সুফিয়ান, এই লোকটার নেতাকে চিনো, এর নবীকে? বলে সব চিনি। ওর নেতা কোথায় জন্ম নিয়েছে, কোথায় মানুষ হয়েছে, এগুলো সব আমি বলতে পারবো। হেরাক্লিয়াস সম্রাট চিন্তা করলো খেলা এবারই তো জমবে।